আম্মা জান আয়েশা বলেন, একদা আমি সুই সুতোর কাম করি, ইতিমধ্যে আমার হাত থেকে সুইটা পড়িয়া গেল। সুইটা পড়ে যাওয়ার পর অন্ধকারে আমি সুই তালাশ করে পাই না। আমার মায়ার নবী ঈশার নামাজ আনতে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর ঘরে যখন ঢুকেছে, আমার মায়ার নবীর আল্লাহু আকবার আলোয় আলোকিত ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। আর আমি আম্মা জান সেই সুইটা উঠায় নিয়েছি। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মাত, অতএব নবীর আদর্শ যারা মানবে, নবীর আদর্শ কোন যুবক, কোন বৃদ্ধ, কোন আম্মা জান মানলেই তারা চমকায় উঠবে। কেরম চমকাইবে জানেননি? কয় সূর্যের থেকেও বেশি চমকাইবে। সুবহানাল্লাহ। যেই চমকানোটা ময়দানে মাহশারে কঠিন অন্ধকার, আল্লাহু আকবার, বিশাল অন্ধকারের সময় এই নূরটা ওই সময় আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। এই সুন্নাতের নূর নিয়া ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দান পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ার সংস্পর্শ আসরে যুবক, মায়ার সংস্পর্শ, মায়ার নবীর সংস্পর্শে আসো, মায়ার নবীর তরিকা ধরো, তোমার জীবন জিন্দেগি বড় দামি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? মায়ার নবীর জিন্দেগি যারা ফলো করেছে সকলেই দামি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ছেড়েছে তারা কখনো দামি হতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, কেমন দামি হইল সাহাবায়ে ইকরাম। আল্লাহু আকবার। ওই সাহাবায়ে ইকরামও মানুষ, আমরাও মানুষ। সাহাবায়ে ইকরাম যেমন চমকাইছে আমরাও চমকাইবো। তারা চমকাইছে নবীর আদর্শ মেনে না না মেনে, জোরে বলেন। ঐতিহ্যবাহী সওদাগর বাড়ির মসজিদ ও মুসল্লিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দগণ, হযরতে উলামা ইকরাম, আমার সামনে আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন, আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থারত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুন্দর একটা বাগিচা করার সুযোগ তৌফিক দান করেছেন এবং আমাদেরকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার সুযোগ তৌফিক দান করেছেন, এই জন্য দিলের স্থল থেকে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে এই ময়দানে আপনারা একটু আগে যার বয়ান শুনলেন আব্দুর রহমান শরীয়তপুরি, এরপরে তরিকুল ইসলাম কুতুবপুরি, এই যে সব বন্ধুবার আমার, এই যে ফুরকান আহমদ সাহেব আছেন, আপনাদের আজকে এই মুবারকময় মজলিসে তিনটা এসে এই বরকত এবং এই মজলিসকে ধন্য করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে সোরে যদি খুশি হয়ে থাকেন জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় বড় ভাই, একই সাথে পড়ালেখা করেছি জামিয়াতুস সুন্নাহ, মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরি, আপনারা অনেকে তার বয়ান শুনেছেন। ভাই এসেছেন অনেক দূর থেকে মহব্বত করে আমার কথা শুনে। আল্লাহ পাক তার এই মহব্বতকে জান্নাতে যাওয়া পর্যন্ত কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা এই জায়গা বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। খুশি হয়ে থাকলে জোরে একটা আল্লাহকে ডাক দেন না, আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলে, যদি ইখলাসের সাথে সুবহান আল্লাহর আওয়াজ দেন এবং খুশির সাথে যদি দেন, তার আমল নামায় 100 নেকি লেখা হয়ে গেছে। হাদিসে আরো বিভিন্ন রওয়ায়াত আছে। তাসবিহ, আত-তাসবিহু নিসফুল মিজান, বলা হয় যে একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়। সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান,
এরপরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে তো মিজানের পাল্লা নেকি দ্বারা তার আমল নামায় পরিপূর্ণ করে দেওয়া হয়। والتكبير ما بين السماوات والأرض والتكبير يملأ ما بين السماوات والأرض। যদি আল্লাহু আকবার ধ্বনি দেয় বান্দা, তাহলে বিশাল ফাঁকা আসমান জমিনের মধ্যে যে ফাঁকা দূরত্ব রয়েছে, এই ময়দানটা তার আমল নামায় নেকিতে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আপনারা এই ময়দানে বসে যদি ইখলাসের সাথে মাঝে মাঝে যত সময় থাকি আমরা, আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? যদি সুবহানাল্লাহর আওয়াজ দেন, তা আল্লাহ পাক এই যে জান্নাতের বাগিচা, অনেকবার বয়ান শুনেছেন এই লোকদেরকে নিয়ে, বাহিরে না, যারা তাবারাক খাওয়ার জন্য দোকানে প্যান্ডেলে ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে না, এই প্যান্ডেলের ভিতরে যারা বসেছেন তাদেরকে নিয়ে ফেরেশতার সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ। কেমন আলোচনা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, এই ঠান্ডার মধ্যে বান্দারা বসে, এদের কি বাড়ি নাই, এদের কি ঘর নাই? এরা এখানে কি চাই, কি চাইতেছে, আর কি থেকে পানা চাইতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো সব জানেন, তারপর তোমাদের নিকট থেকে জানতে চাই। ফেরেশতারা বলে, মালিক, এই বান্দারা আল্লাহু আকবার আপনার কাছে নাজাত চাই জাহান্নাম থেকে, জান্নাত চাই, আপনার সন্তুষ্টি চাই। আল্লাহু আকবার। আল্লাহ এবার বলেন, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? বলে, না মালিক, তারা আপনাকে দেখে নাই, কিন্তু উলামা ইকরামের জবান থেকে বয়ান শুনেছি, রাসূলের হাদিস শুনেছে। ওলামা আল্লাহ বলেন, ওলামা ইকরামের যে জবান থেকে যে রাসূলের হাদিস শুনেছে এটা সত্য, আমিও সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। তারা সব কিছু না দেখিয়া যেহেতু আমার সন্তুষ্ট চাই, জাহান্নাম থেকে নাজাত চাই, গুনাহ মাফ চাই, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দারা আমাকে না দেখিয়া আমার কাছে নাজাত চাইলো, ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেন তু তো यार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলে, বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না, মিনিটে মিনিটে কবিরা গুনাহ করে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার সাথে দেখা দেওয়া জায়েজ না, ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ হয়। চগলখুরি করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, ব্যবসায় ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, বোনকে সম্পত্তি ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, ভাইকে ফাঁকি দেওয়া কবিরা গুনাহ, মা বাবার সঙ্গে বেয়াদবি করা কবিরা গুনাহ। দেখা যায় বান্দা 24টা ঘন্টা কবিরা গুনাহ করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমাকে না দেখিয়া এই ময়দানে বসলো গো, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব আর গজব তত বড়, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত দয়াও তত বড় রে ফেরেশতারা। এই ময়দানে বসিয়া শেষ পর্যন্ত আখেরি মুনাজাতে থাকিয়া তওবা করিয়া তারা চোখের পানি ছাড়িয়া দিয়ে বলবে, মালিক অন্যায় করেছি আর করব না। ও ফেরেশতারা তুমিও সাক্ষী থাকো, বান্দার পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার জীবন
জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ शिवसरवासी भाई, ও নবীর উম্মত, আর হয়তো 1-1.5 ঘন্টা পর এই জান্নাতের বাগিচা থাকবে না। অতএব মাইকের আওয়াজ যারা পেতেছো ভাই, কপাল যদি ভালো করতে হয় এই বাগিচা সাজাইয়া ঘরে শুয়ে থাকা কোন মুমিনদারের কাম না, কথা বলো ঠিক কিনা? এই বাগিচা সাজাইয়া দোকানে আড্ডা মারা কোন মুমিনদারের কাম না, কথা বলো ঠিক কিনা? এমন নুরানি কুরআনি বাগিচা সাজাইয়া পরে অন্য কোন গল্পে সল্পে লিপ্ত হয়ে সময়টা কাটা কোন বুদ্ধিমানের কাম না, কথা বলো ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, উলামা হযরত বয়ান করেছেন আর আপনারা শুনেছেন। আমি শেষ মুহূর্তে আপনাদের নিকটে বসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহ যেন সারা দেশে ইখলাসের সাথে কবুল করেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সকলে বলেন আমিন। এবং আপনাদেরকেও দোয়া করি আল্লাহ পাক সকলকে বিনা হিসেবে জান্নাত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন মরার আগে আগ পর্যন্ত হিদায়াতের পর অটল থাকতে পারে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ও নবীর উম্মতের দল, পৃথিবীর বুকে সব থেকে আমাকে আপনাকে উপকার করেছে 3 জন। কয়জন বললাম? 3 জন উপকার করেছে। ওই 3 জনের বিষয় আমি কিছুটা আজ দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। তার মধ্যে একজন সর্বপ্রথম যিনি উপকার সব থেকে বেশি করেছেন তিনি হলো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, ছিল নি? ওই অস্তিত্ব থেকে, অস্তিত্বহীন থেকে কে অস্তিত্ব এনে দিল? একটু জবান খুলে বলেন, আর একটু ধরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন তার বাবার মাধ্যমে এবং তার মার মাধ্যম দিয়া। বাবার থেকে মার রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি ঢুকায়া দিলেন বিবাহ বন্ধনের মাধ্যমে। এরপর 40টা দিন জমাট হয়ে থাকলো পানি অবস্থায়, এরপরে 40টা দিন রক্ত অবস্থায়, এরপরে 40টা দিন গোশত লাগলো, 40টা দিন লাগায় গোশত তৈরি করলো। এরপরে আল্লাহ পাক 40টা দিন লাগাইয়া আল্লাহু আকবার হাড্ডি মাংস হাড্ডি তৈরি করলেন। এইভাবে 40 দিনে দিনে এক এক জিনিস পূর্ণাঙ্গ করিয়া মানুষকে অপূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ দিলেন। কে ধরে বলেন? আরেকটু আসতে বলেন। ওই আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। মানুষ তুমি কি দেখো না যে আমি তোমাকে এক ফোঁটা শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, এরপরে তোমরা স্পষ্ট ঝগড়াটে হয়ে দাঁড়ায় গেলে। সৃষ্টি করছে কে? ধরে বলেন। তাহলে সব থেকে আমাকে উপকার করছে কে? আর একটু জোরে বলেন। তাহলে গোলামি চলবে কার? আর একটু আসতে বলেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বড় মায়া করে। ও নবীর উম্মত, এবং সৃষ্টি তো করলেন, এরপরে কসম খেয়ে বললেন ওয়াত্তিন
ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক চারটে কসম দিয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে চারটা কসম খেয়ে আল্লাহ বললেন, মানুষ আমি তোমাকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। এই সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে কি আছে না? জোরে বলেন, আর একটু আস্তে বলেন। এরে নবীর উম্মতের দল, তাহলে এক নম্বরে যিনি সব থেকে বেশি উপকার করেছেন তিনি কে? আল্লাহ। ও আমার আল্লাহ কেমন উপকার করেছেন, এখন উপকার করেন কি করেন না? কেমন করেন জানবেননি? ওরে নবীর উম্মতের দল, ওরে আপনার আমার দুইটা চোখে আল্লাহ পাক 26 কোটি ক্যামেরা সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় কোটি? 26 কোটি। আল্লাহু আকবার। এক এক চোখে 12 কোটি করে ক্যামেরা। আল্লাহু আকবার। কে দিয়েছেন এটা? এরপরে প্রত্যেক দিনে যে নিঃশ্বাস, আমাদের বড়াই তো নিঃশ্বাসের পর কথা বলেন, ঠিক কিনা? নিঃশ্বাস যখন শেষ হয়ে যাইবে মানুষকে তখন আর মানুষ বলবে না, মানুষকে তখন লাশ বলবে। কি বলবে? জোরে বলেন। লাশ বলবে, লাশ। এই নিঃশ্বাসটা হাফ ডাউন করতেছে, প্রত্যেকদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। ওরে নবীর উম্মতের দল, প্রত্যেকদিন 550 লিটার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করতেছি। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. সব থেকে যিনি বেশি উপকার করেছে তার নাম কি? আর একটু আওয়াজ খুলে বলেন, কি? ওই আল্লাহর থেকে কেউ বেশি উপকার করেছে আর করতে পারবে? জীবনও করবে না। কেমন উপকার করে জানোনি? ও শিবচরবাসী ভাই, এরে নবীর উম্মত, এরে কলিজার যুবক, ভালো করে শুনিয়া লও। দুনিয়ার আদালত থেকে 24টা ঘন্টা পুলিশ বিডিআর আর্মি দিয়ে তালাশ করে অপরাধীদেরকে। কি জামাই খাওন দেওয়ার জন্য? কি আদর করার জন্য? সাজা দেওয়ার জন্য তালাশ করে। 24টা ঘন্টা রাতে দিনে সব সময় তালাশ করে। কিন্তু যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সব দিয়েছেন, 24টা ঘন্টা তিনি তালাশ করে সাজা দেওয়ার জন্য না মাফ করার জন্য? আরো জোরে বলেন। যিনি মাফ করার জন্য তালাশ করেন তিনি কে? জোরে বলেন। আর একটু আস্তে বলেন, কে?
এমন ভালোবাসা দুনিয়ার কেউ দিতে পারবে না যেই ভালোবাসা আমার আল্লাহ বান্দাদেরকে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? ওরে এত মোহাব্বত কেউ দিতে পারবে না যেই মোহাব্বতটা আল্লাহ দিয়েছে। এত কিছু দিয়েছে কেউ দিতে পারবে না। কেমন জানো নি, দুনিয়ার কোনো মানুষ কোনো উপকার করলে খোটা দেয় তোর জন্য, এই করেছি ওই করেছি কি না করেছি। কথা বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, কেমন আল্লাহর গোলাম ও নবীর উম্মত, আল্লাহ বলে আমি না দিতে পারলে বড় কষ্ট পাই, সুবহানাল্লাহ, দিতে পারলে বড় মজা লাগে। কেমন আল্লাহ জানোনি, দুনিয়ার মানুষের বাড়িতে 1 থেকে 2-3 বার গেলে রাগ হয়। বলে স্ত্রী বলে তোমার বোনটা বারবার আসে, কোনো কমন সেন্স নাই, ভাইটা গালি বেড়াতে আসে, কোনো বুদ্ধিবাদ্যা নাই। কথা বলো ঠিক কিনা? রাগ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর ঘরে না গেলে আল্লাহ রাগ হয়, সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ দিলে নারাজ হয়, আমার আল্লাহ কেমন না দিতে পারলে নারাজ হয়, সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক ভাই, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত কিছু প্রয়োজন কার কাছে চাইবো, জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর একটা সবক, যার পৃথিবীতে 3টা জিনিসের অভাব নাই তার কাছে সমস্ত সাহায্য চাইবো, রাজি আছি ইনশাআল্লাহ। এবার 1 নম্বর কই, ওই 3টা গুণ যার মধ্যে আছে তার কাছে যুবক আপনি সবকিছু চাইতে পারেন। 1 নম্বর গুণ হলো যার কোনো পিছু টান নাই তার কাছে তুমি সাহায্য চাইবা, যার কোনো। এবার কোন পীর আউলিয়া মা বাবা দুনিয়ার কোন বাচ্চা এমন আসেনি পিছু টান নাই, জোরে বলেন, সবাই টান আছে। তাহলে 2 নাম্বার গুণ হলো তার কাছ থেকে আমার প্রয়োজন মিটাইব, যার কোনো অভাব নাই, সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন, যার কোনো অভাব নাই। দুনিয়ার কোনো মানুষ এমন আসেনি যে তার অভাব নাই। ঢাকাতে 20 তলা বিল্ডিং করেছে, এবার বিদেশ বিল্ডিং করার জন্য পেরেশান। গ্রামের বাড়ি 5 তলা, কিভাবে শহরে 1 তলা 5 তলা বিল্ডিং করা যায় এই জন্য পেরেশান। কথা বলেন ঠিক কিনা? 1 তলাওয়ালা বিল্ডিং এর বড় মাথা গরম, বাড়ির পাশের লোক 3 তলা দেশে, আমি কেমনে করে 3 তলা দিব? কথা বলো ঠিক কিনা? অতএব দেখা যায় সকলেরই অভাব আছে। এরপরে 3 নাম্বার গুণ হলো যার মধ্যে আল্লাহু আকবার, যায় যে কারোর কাছে মুহতাজ না, কোনো কিছুর মুহতাজ না। কথা বলেন ঠিক কিনা? ভাই কি এমন কোন লোক নাই যে মানুষের থেকে মুহতাজ না? কথা বলেন ঠিক কিনা? বড় লোকরা তো আরো বেশি মুহতাজ, কথা কয় না? এবার এই 3টে গুণ কার মধ্যে আছে? কথা কন, বুঝে বলছেন? আল্লাহর কি অভাব আছে? স্বার্থ আছে? এ আল্লাহ কি কারোর মুখাপেক্ষী না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল
লাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমরা সকলে ফকির, আমি আল্লাহ একা ধনী। আল্লাহু আকবার। তোমরা সকলে কিন্তু আমি আল্লাহ ধনী এবং নিজে নিজেই প্রশংসিত। জোরে বলা যাবে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যার মধ্যে তিনটা অভাব নাই, সাহায্য নেব তার কাছ থেকে, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার সব মানুষের মধ্যে তিনটা আছে, এই তিনটা নাই, যার মধ্যে আছে কি? আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই, কোনো পিছু টান নাই। অতএব কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইবো? আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। ও নবীর উম্মতের দল, কুরআন হাদিসে অসংখ্য অগণিত দোয়া মায়ার নবী বলে দিয়েছে। ওরে আপনি যদি চরসীমাইলবাসী শুনে নেন, যদি ধনী হতে চান দুনিয়ার পিছনে জীবনটা শেষ করলে হবে না। ওরে আল্লাহর হাবিব বলেন, আপনি যদি প্রত্যেক দিন ফজরের সুন্নাত পড়ে এবং ফজরের ফরজ নামাজের আগে জায়গায় বসে 40 বার ছোট্ট একটা দোয়া পড়েন, তাহলে আল্লাহ পাক আপনাকে কুদরতি ভাবে ধনী বানাই দেবে। সুবহানাল্লাহ। ধনী বানাই দেবে আল্লাহ। কয়বার পড়বেন? 40 বার। 40 বার ছোট্ট একটা দোয়া পড়লে আল্লাহ পাক গায়েবী ধনভাণ্ডার আপনাকে দান করবে। ওই দোয়াটা যেই পড়বে সেই ধনী হতে পারবে। মায়ার নবী বলেন সেই দোয়া হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। পড়েন আমার সঙ্গে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। মুখস্থ করে নেবেন। ফজরের সুন্নাতের পরে নিজ জায়গায় বসিয়া বাড়িতে সুন্নাত পড়ে ফরজ পড়ার আগে 40 বার 40 দিন পর্যন্ত পড়বেন। কয়দিন? 40 দিন পর্যন্ত পড়বেন। ফরজ আমল ঠিক রেখে শরীয়ত মোতাবেক চলে আমলটা করেন। করে অনেকে ধনী হয়েছে, আপনিও যদি করতে পারেন ওরে আপনিও ধনী হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আল্লাহর কাছ থেকে নেওয়ার অনেক হাতিয়ার, তার মধ্যে একটা হলো দোয়া। দোয়া দোয়া এই দোয়া করেছেন পয়গম্বর আরবীগণ, এই দোয়া করেছেন নবীগণ, ওলিগণ, এই দোয়া করেছেন সাহাবায়ে কেরামগণ, এই দোয়া করেছেন সমস্ত ওলি কয়কি আলেমগণ। ওই দুয়ার মাধ্যমে সমস্ত বাচ্চা যারা দিনদার তারা দুয়ার মাধ্যমেই দুনিয়ার সমস্ত এবং আখিরাতের সমস্ত হাজাত পূরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা শাহজালাল রাহিমাহুল্লাহর জামানায় এক ভিক্ষুক ভিক্ষা করে। এবার পাশ থেকে একজন টুপিওয়ালা ডাক দিয়ে বলে, আমাদের নিকটে ভিক্ষা করলে তুমি কি পাইবা? ওরে এই জামানার বাচ্চা শাহজালাল, তার কাছে যাও, মোটা অঙ্কে তুমি দান পাইবা। তার কাছে গেলে সে কাউকে খালি হাতে ফেরত দেয় না। সুবহানাল্লাহ। এবার ফকির তার কথা মোতাবেক ভিক্ষা বন্ধ করে সুদা বাচ্চা শাহজালালের নিকট চলে গেছেন। শাহজালাল রাহিমাহুল্লাহর কাছে যাওয়ার পর এই আল্লাহর বান্দা ফকির টাকা
বাচ্চা নামদার নামাজ পড়িয়া কার নিকট যেন দুই হাত তুলে ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহু আকবার। এবার ফকির চাইতেছে এক হাত দিয়ে, আর বাচ্চা কার দ্বারা যেন দুই হাত দিয়ে চাই। এই জিনিসটা দেখে বলে বাচ্চা দিয়ে আমার থেকে বড় ফকির, অতএব আমি এই বাচ্চার কাছে আমার এই বাচ্চা কি দেবে, ভিক্ষা না নিয়ে চলে যাইতেছে। ইতিমধ্যে বাচ্চা তাড়াতাড়ি মুনাজাত শেষ করিয়া পিছন দিয়ে ডাক দেয়, ও ফকির, আমার কাছে যে আসে সে কখনো খালি হাতে যাই না, তুই আজকে আমার কাছ থেকে না নিয়ে চলে যাচ্ছিস কেন? কয় কি, আমি আপনার কাছে এক হাতে চাইলাম, আপনি যেন কার কাছে দুই হাতে চাইয়ে বসে রইছেন। অতএব এক হাতে পাতা এক হাত পাতা ফকিরকে দুই হাত পাতা ফকিরে কি দিতে পারে? এক হাত পাতা ফকিরকে দুই হাত পাতা ফকিরে কি দিতে পারে? এবার বাচ্চা শাহজালাল বলে, সত্যি বলেছিস রে ফকির, আমরা দুনিয়াতে সকলে ফকির। এই যে যা কিছু দেখো না দেখো, সব কিছু আমার আল্লাহ দিয়েছেন। ওই আল্লাহর কাছ থেকে চেয়েছি এনে জনগণের মধ্যে বন্টন করি। আল্লাহু আকবার। ফকির এবার বলে, বাচ্চা নামদার, তাহলে এই আল্লাহ কি শুধু বাচ্চাদেরকে দেয় নাকি ফকিরদেরকেও দেয়? কয় কি, শুধু বাচ্চা নয়, ফকির ধনী গরিব যে যাই চায় ওই আল্লাহ তার চাওয়া পূরণ করে। সুবহানাল্লাহ। ফকির এবার বলে, আজকের থেকে আমার চক্ষু খুলে দিলেন, ওরে যেই আল্লাহ কয় কি সমস্ত হাজাত পূরণ করতে পারে, ওই আল্লাহর কাছে আজকের থেকে আমি ওই আল্লাহর কাছ থেকে চেয়ে আনবো। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল যুবক ভাই, বিপদ ছড়াইতেছে না, অসুখ বিসুখ ছড়াইতেছে না, অভাব ছড়াইতেছে না, সন্তান মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, সব সাহায্য কার কাছে চাইবেন? জোরে বলেন। যত বিপদে আসুক, পাহাড় পর্যন্ত যদি পাহাড় পরিমাণও বিপদ আসুক না কেন, দুইটা জিনিসের মাধ্যমে যদি তুমি আল্লাহর কাছ থেকে আল্লাহু আকবার চাইতে পারো, তাহলে তোমার চাওয়া পূরণ হবে, বিপদ দূর হবে। এই দুইটা হলো, এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা। আল্লাহ বলেন, এক নম্বরে নামাজ, দুই নাম্বার সবর, ধৈর্য। এই দুই জিনিস নিয়া ওই কি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করিয়া দুনিয়ার সমস্ত বিপদ দূর করে দিব, আখিরাতে পুরস্কার হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे लिखा तुरी में, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। माँ के फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। अरे समस्त সাহায্য যা কিছু প্রয়োজন কার কাছ থেকে নেব? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এত উপকার করেছেন, আর কেউ করতে পারবেনি। এত কিছু দিয়েছেন, আর কেউ দিতে পারবেনি। একটা চোখের দৃষ্টি যদি কেউ আল্লাহ নিয়ে যায়, তাহলে কেউ দুনিয়ার কেউ ফিরে দিতে পারবেনি। আল্লাহ একটা পা যদি আল্লাহ নিয়ে দেয়, দুনিয়ার কেউ ফিরে দিতে পারবেনি। ও নবীর উম্মতের দল, আল্লাহ যদি শেষ পর্যন্ত আল্লাহু আকবার নিঃশ্বাসটা নিয়ে নেয়, হায়াতটা শেষ করে দেয়,
কেউ দিতে পারবেনি। অতএব দুনিয়ার কেউ কিছু করতে পারে না, দিতে পারে না, সব করেন কে? অতএব গোলামি চলবে কার? আর একটু আসতে বলেন কার? সব কিছু আল্লাহ দিতে পারেন, করতে পারেন। অতএব ওই আল্লাহর সর্বক্ষণ গোলামি করব, রাজি আছি ইনশাআল্লাহ। এক নাম্বার গেল, বলছি তিনটে, যেই তিনজন বেশি উপকার করেছে তার মধ্যে এক নাম্বারে আল্লাহ। এই আল্লাহর যদি আলোচনা করি, মাসকে মাস, দিনকে দিন চলিয়া যাবে, শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কালিমা লিখতে যাইয়া ওরে কলমের লৌহে মাহফুজ থেকে যে কলমে কয় কি লেখা, সেই কলমের কালি শেষ হয়ে গেছে। শুধু তাই নাই, আল্লাহ বলেন সমুদ্রের পানিকে যদি কালি বানায়া দেওয়া হয়, ওরে আমার কালিমা লেখা শেষ আগেই ওই সমুদ্রের কালির পানি শেষ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান বয়ান শুনতেছেন, কলিজার টুকরা যুবক বয়ান শুনতেছো, আব্বাজানেরা যারা বয়ান শুনলেন, সব সাহায্য কার কাছ থেকে নিব? সর্বক্ষেত্রে ভয় করব কাকে? মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আল্লাহর কয়েক হুকুম অনুযায়ী আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। দুই নম্বরে সব থেকে যিনি বেশি উপকার করেছেন তিনি হলো আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলে ঠিক কিনা? ওই নবী উম্মতের জন্য যত কেঁদেছেন, দুনিয়ার আর কেউ এত কান্না করি নাই। কথা বলো ঠিক কিনা? ওই নবী এত কেঁদেছেন, এত কেঁদেছেন, আর জীবনে কেউ কাঁদবেও না। কথা বলো ঠিক কিনা? অতএব যিনি কেঁদে গেছেন, এখনো কাঁদেন, তিনি এই উম্মতের জন্য কাঁদেন। আল্লাহু আকবার। তিনি কে? রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী। তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার যুবক, তোমার জন্য যেই নবী কাঁদে, কেমন করে সেই নবীর দাড়ি মুবারকে খুর লাগায়া নবীর কলিজায় আঘাত দাও। ওরে কলিজার যুবক, ও নবীর উম্মতের দল, যেই নবী তোমার জন্য কাঁদে, কেমন করে সুদ খায় আল্লাহকে বেজার করো, নবীকে বেজার করো। যেই নবী তোমার জন্য কাঁদে, কেমন করে আল্লাহু আকবার নবীকে কষ্ট দাও। ওরে নবীর উম্মতের দল, আজকে একটু বালিশে যায় মাথা দিয়ে চিন্তা করিয়ে না, আবু হানিফ সিদ্দিকী কি বয়ান করলো, আসলে কি সত্যি নি? যদি সত্যি হয় বাজান রে, তওবা করে মানিয়েন, তাহলে দুনিয়া আখিরাতে লাভবান হইবেন, এর মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন। নবী আমার আপনার জন্য কি কাঁদে? কেঁদেছেন? আল্লাহু আকবার। অতএব ও নবীর উম্মত, ওই নবীর আদর্শ ধরো, আদর্শ বাস্তবায়ন করো। আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া তো অনেকে জীবনও দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওরে মায়ার নবীর মোহাব্বত ঢুকাও। মায়ার নবী আমার আপনার জন্য সব থেকে, আল্লাহর পর মায়ার নবী সব থেকে বেশি কেঁদেছেন, বেশি উপকার করেছেন। আল্লাহু আকবার। যেই নবী আসার আগে, দুনিয়াতে আসার আগে কন্যা সন্তান যদি হইতো, জিন্দা পুঁতে ফেলতো। কথা বলো ঠিক কিনা? ওরে যেই নবী আসার আগে অন্ধকারের যুগ ছিল রে যুবক, আমার নবী আসিয়া 23 বছর ধরে কাটলেন আর কাজ করলেন, অন্ধকারের যুগ সরাইয়া আলোকিত যুগ দিয়ে গেলেন, দুনিয়াটাকে আলোকিত বানায় দিয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, নবী 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 কে যে মেনেছে
তার জীবন দুনিয়ার জীবনও উজ্জ্বল, আখিরাতের জীবন উজ্জ্বল হবে। কথা বলো ঠিক কিনা? ওরে আমি মুসলমান, আমার জন্য গৌরব আমার নবীর সুন্নাত আমার মুখে আছে। আমি মুসলমান, আমার জন্য গৌরব আমার নবীর পোশাক পাঞ্জাবি গায়ে আছে, আমার নবীজির পোশাক এটা। আমার মুসলমান হিসেবে আমার গৌরব আমার নবীজির টুপি আমার মাথায় আছে। কথা বলো ঠিক কিনা? ওরে কতজন টিটকারি করে আর গালি করে, গালি খাওয়ার পরও যারা নবীর আদর্শ ছাড়বে না, বাস্তবায়ন করবে, তাদেরকে সুপারিশ করিয়া আমার মায়ার নবী হাওয়াজি কাউসারে পানি পান করাইয়া নিজ হাতে জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, কলিজার যুবক, ওরে মায়ার নবীর আদর্শের মধ্যে সব থেকে বেশি দাম। মায়ার নবীর আদর্শ ছাড়া কোনো দাম নাই। কথা বলো ঠিক কিনা? ওরে তোমরা একটু উত্তর দাও, আমার মায়ার নবী থেকে সুন্দর কেউ আসেনি? ওরে বলো, মায়ার নবীর আদর্শ থেকে কোনো সুন্দর আদর্শ আর কেউ নিয়ে আসছেনি? কেমন সুন্দর মায়ার নবীর বিষয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, ও আম্মা জান আয়েশা, বলেন আমার মায়ার নবী কেমন সুন্দর ছিল? মিশরের নারীরা নাকি ওরে ইউসুফ নবীকে দেখিয়া ফল কাটতে যায় হাত কাটিয়ে ফেলাইছে। বলেন আমার মায়ার নবী কত সুন্দর ছিল? আম্মা জান আয়েশা বলে, ও মদিনার মহিলাগণ, ভালো করে শুনিয়া লও, ওরে ওই মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে যে হাত কেটে ফেলেছে। ওরে ওই মজলিসে আল্লাহু আকবার ইউসুফ নবী না হইয়া যদি আমার মায়ার নবী হইতো গো, তাহলে ওই মহিলারা ফল কাটের পরিবর্তে কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত মযহাব জুদাস, আশিকারা মিল্লাত মযহাব খুদাস, ইশকে আশু লস্তে কো চুবর ফরু, হর সে চিজ মাশুকে বাকি জুমলা সু। ও শিবতরবাসী ভাই, ও কলিজার যুবক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে পৃথিবীবাসীর জন্য একটা সূর্য আছে, যেই সূর্যটা ফজরের পর উদিত হয়। ওরে আমি আম্মা জানের জন্য একটা সূর্য আছে গো, যেই সূর্যটা ঈশার নামাজের মাগরিবের পর উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, একদা আমি সুই সুতোর কাম করি, ইতিমধ্যে আমার হাত থেকে সুইটা পড়িয়া গেল। সুইটা পড়ে যাওয়ার পর অন্ধকারে আমি সুই তালাশ করে পাই না। আমার মায়ার নবী ঈশার নামাজ আনতে বাড়িতে আসছে। বাড়িতে আসার পর ঘরে যখন ঢুকেছে, আমার মায়ার নবীর আল্লাহু আকবার আলোয় আলোকিত ঘরটা আলোকিত হয়ে গিয়েছে, আর আমি আম্মা জান সেই সুইটা উঠায় নিয়েছি। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মাত, অতএব নবীর আদর্শ যারা মানবে, নবীর আদর্শ কোন যুবক কোন বৃদ্ধ কোন আম্মা জান মানলেই তারা চমকায় উঠবে। কেরম চমকাইবে জানেননি? কয় সূর্যের থেকেও বেশি চমকাইবে। সুবহানাল্লাহ। যেই চমকানোটা ময়দানে মাহশারে কঠিন অন্ধকার, আল্লাহু আকবার, বিশাল অন্ধকারের সময় এই নূরটা ওই সময় আলোকিত করে দেবে। সুবহানাল্লাহ। এই সুন্নাতের নূর নিয়া ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দান পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ার সংস্পর্শ আসরে যুবক, মায়ার সংস্পর্শ, মায়ার নবীর সংস্পর্শে আসো, মায়ার নবীর তরিকা ধরো, তোমার জীবন জিন্দেগি বড় দামি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? মায়ার নবীর
নবীর জিন্দেগি যারা ফলো করেছে সকলেই দামি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর যারা ছেড়েছে তারা কখনো দামি হতে পারে নাই, কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল কেমন দামি হইল সাহাবায়ে ইকরাম, আল্লাহু আকবার। ওই সাহাবায়ে ইকরাম মানুষ, আমরাও মানুষ। সাহাবায়ে ইকরাম যেমন চমকাইছে আমরাও চমকাইবো। তারা চমকাইছে নবীর আদর্শ মেনে, না মেনে? জোরে বলেন, আরো জোরে বলেন। এরম চমকাইলো কাইকে? আবু মাহজুরা, মক্কার প্রথম মুয়াজ্জিন, ছোট্ট পিচ্চি, এই ছোট্ট বালক, দাড়ি ওঠে না, এই আবু মাহজুরা মক্কা মুআজ্জামার প্রথম মুয়াজ্জিন। তখনও আল্লাহু আকবার মক্কা বিজয় হয়ে গেছে, তখনও আবু মাহজুরা এই ছোট্ট যুবক ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। মায়ার নবী আল্লাহু আকবার কোন এক যুদ্ধে বের হয়েছেন। যুদ্ধে বের হইলে এবার প্রতিমধ্যে আল্লাহু আকবার কোন এক উপত্যকায় তাবু গাড়ছেন। তাবু গেড়ে এবার ওই জায়গা জোহরের আজানে নামাজের সময় হয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন ছিলেন। বিলালকে বলেন, বিলাল জোহরের আজান দাও। বিলাল আজান দেয়। বিলাল তো একটু আল্লাহু আকবার থুতলা টাইপের ছিল। এবার ওই আবু মাহজুরা সহ তার বন্ধুবর্গ সহ আল্লাহু আকবার ছোট্ট বালকরা বকরি চড়াইতে আসছে। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনে। আজান শুনে এবার আবু মাহজুরা তো তখনও আল্লাহু আকবার ইসলাম গ্রহণ করেন নাই, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। এবার বিলালের আজান শুনে রিপিট করে তারা এবার ব্যঙ্গ করতেছে, আজানকে কি করতেছে? ব্যঙ্গ করতেছে। মায়ার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, কারা এই আজানকে ব্যঙ্গ করলো ধরে নিয়ে আসো আমার কাছে। আবু মাহজুরার কণ্ঠ ছিল চমৎকার, চমৎকার কণ্ঠে আজান দিয়েছে, ব্যঙ্গ সূত্রে দিয়েছে, ধরে নিয়ে আসছে। এবার যুবক সব কয়জনে এবার জিজ্ঞাসা করে, কে আজানের ব্যঙ্গ করেছে বলো। আল্লাহু আকবার। এবার কেউ কয় না, ভয়তে এ অপরের দিক তাকায়, একজন আরেকজনের দিক তাকায়, কইবে কেউ ব্যঙ্গ করছে। তারা তো আর আসলে আজানের জন্য দেই নাই। ব্যঙ্গ চিত্র করলে এবার মায়ার নবী বলে, এবারে 8-10 জন যে আছে এক এক করে সবাই আজান দাও, সবাই আজান দাও। শেষে যাইয়া আবু মাহজুর আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ আজান দিয়েছেন আবু মাহজুরা। আবু মাহজুরা তো চমৎকার কণ্ঠে আজান দিয়েছেন, নবীর হৃদয় স্পর্শ করে ফেলেছে। আল্লাহু আকবার। আবু মাহজুরা আজান শেষে মায়ার নবী বলতেছেন, ও আবু মাহজুরা, তুমি বুঝি এইমাত্র আজান দিয়েছো? বলেছি নবী, আমি দিয়েছি। এবার মায়ার নবী তার হাত মুবারক দিয়া আল্লাহু আকবার আবু মাহজুরার পাগড়ি খুললেন। বেদিনরা কিন্তু পাগড়ি পরতো, পাগড়ি পরে। আল্লাহু আকবার পাগড়ি খুললেন। এবার হাত মুবারক দিয়া মায়ের নবী তার মাথায় আল্লাহু আকবার হাত মুবারক দিয়া ডলে দিলেন, সিনাতে ডলা দিলেন। এবার আল্লাহর কাছে মায়ের নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক লানা ফিহি
ওয়াহদিহি ইলাল ইসলাম। আল্লাহ এই আবু মাহজুরার জীবনের মধ্যে বরকত দান করো এবং তাকে ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ, হিদায়াত দিয়ে দাও। এই বলতে দেরি মায়ার নবীর এই কথা দোয়া শেষ হতে না হতে এবার আবু মাহজুরা ছোট্ট চাবি পড়ে ফেললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মত আবু মাহজুরার কপালে হিদায়াতের দৌলত জুটে গেল এবং মক্কা মুকাররমার কয়েকটি মুয়াজ্জিন আল্লাহর নবী নির্ধারণ করে দিল। আবু মাহজুরা বলেন, যেদিন থেকে আমার মায়ার নবী আমার মাথায় হাত দিয়েছেন ওদিন থেকে আর আবু মাহজুরা চুল কাটতো না। কয় কি এই চুলে হাত মুবারক লেগেছে তো এক চুল কাটবো না। আল্লাহু আকবার। এরপর থেকে কয় কি ওই আবু মাহজুরার বংশে 300 বছর ধরে মক্কা মুআজ্জামায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এরে কলিজার যুবক, অতএব নবীর আদর্শ যারা মেনেছে বড় দামি হয়েছে, দামি হয়েছে। তুমিও দামি হইতে হলে নবীর আদর্শ মানো। নবীকে চিনেছে পাথর, নবীকে চিনেছে গাছ, নবীকে চিনেছে রাস্তা, নবীকে চিনেছে মরা খেজুর গাছ। অনেকবার ঘটনা শুনেছেন, মসজিদের মেম্বার ছিল একটা খেজুর গাছের গুড়া। মায়ার নবী ওই খেজুর গাছে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন। যখন খেজুর গাছটা ওই গুড়াটা সরাই দিল, মেম্বার তৈরি হলো। আল্লাহু আকবার। জুমার দিন ছোট্ট বাচ্চার মতন ওই খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহু আকবার। এবার ওই কান্নার আওয়াজটা সাহাবায়ে ইকরামও শোনে, নবীও শোনে। নবী যাইয়া ওই খেজুর গাছটাকে আল্লাহু আকবার একটু মোবারক দিয়ে আল্লাহু আকবার ডলে দেশে আদর করে দিয়েছে। এরপরে খেজুর গাছের কান্না বন্ধ করেছে। সুবহানাল্লাহ। কেন? এবার সাহাবায়ে ইকরামকে বলে, ও সাহাবায়ে ইকরাম, তোমরা জানো নি এই খেজুর গাছের গোড়া কেন কাঁদে? কয় আমরা তো জানি না নবী, আপনি জানেন। বলে যে এই খেজুর গাছ কাঁদে আমি মায়ার নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। অথচ নবীর উম্মত গাছের জন্য নবী কাঁদি না, এই উম্মতের জন্য কেঁদেছে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? মায়ার নবী যত উপকার করেছে দুনিয়ার আর কেউ করতে পারবে না, করবেও না। দুনিয়ার থেকে যখন চলে যায় তখনও তিনার নাতির কথা বলেন নাই, ছেলের কথা বলেন নাই, ওরে বিবির কথা বলেন নাই, বাড়ি ঘরের কথা কিছুই বলেন নাই। বলেছে উম্মত উম্মত, উম্মতের ফিকির নিয়ে চলে গেছেন। এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদে। তিনি কে জোরে বলেন? তিনি হলো মায়ার নবী। ওই নবী, ওই নবীকে ভালোবাসতে চান কি চান না? জোরে বলেন। আর জোরে বলেন। ওই নবীর রওজার পাশে যাইতে মনে চাই কি চাই না? আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি
মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেরে সওয়ান্তর, ফকির নে দানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত বলতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তে আমার, তাহলে সব থেকে উপকার করেছে আমার আল্লাহ এক নাম্বার, দুই নাম্বার সব থেকে উপকার করেছে আমার নবী। কথা বলো ঠিক কিনা? অতএব নবীর আদর্শ মানব, রাজি আছি ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, সুন্নাত তরিকায় দাড়িটা রাখবো। ও যুবক, কিসের চিন্তা করতেছো? কয়দিন আর বাঁচবা? অতএব ভালো করে অন্তরে লিখো, নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে না যাও, নবীর তরিকা সুন্নাত না নিয়ে যদি কবরে না যাও, ওরে নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। তুমি বলো, তোমার ওই সুন্নাত ছাড়া যদি নবী দেখে তোমাকে সুপারিশ করবে? আমি বিএমপির লোক, এমনি আওয়ামী লীগের লোক ওর সিল লাগাই গেছি, মোহাব্বত করে চুমো দেবেন একটা, বিসমিল্লাহ ছাড়া জুতো দিয়ে সাইজ করবে। এখন তো আর আমলিক নাই, একসময় তো সবই আমলিক ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমলিক নেই। আল্লাহ জাতিকে সঠিক বুঝদান করে। অতএব যুবক, সিদ্ধান্ত তোমার। তাহলে সব থেকে যেহেতু নবী আমাকে উপকার করেছে, ওই নবীকে কষ্ট দেব না, রাজি আছি ইনশাআল্লাহ। সুন্নাত তরিকায় জীবন গড়বো ইনশাআল্লাহ। সুন্নাত তরিকায় জীবন গড়লে ও নবীর উম্মতের দল হায়াতের মধ্যে বরকত হয়, কামায়ের মধ্যে বরকত হয়। আল্লাহু আকবার, শান্তি অনুবরত নাজিল হয়। আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। সুন্নাত তরিকায় চললে, কথা বলো ঠিক কিনা? আর সুন্নাত ছাড়া চললে শয়তান খুশি হয়, আল্লাহ বেদর হয়, নবী বেদর হয়। এবার বলেন, যারা সব থেকে বেশি উপকার করেছে, কে উপকার করেছে? এক নাম্বার। দুই নাম্বার কে? আর ক্ষতি সবচেয়ে কে বেশি করে? এবার বলেন, আপনি শয়তানকে খুশি করবেন নাকি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করবেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। রাজি আছি ইনশাআল্লাহ। ওরে নবীর উম্মত, তিন নাম্বার, আমার বয়ান শেষ করে দিতেছি। ওরে তিন নাম্বার সব থেকে বেশি উপকার করেছে মা বাবা। কথা বলো ঠিক কিনা? আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে গোলাম, আমার গোলামি করবি এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবি। এটা আমার নির্দেশ। কার? আল্লাহ বলেন, মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করবা। এরপরে তাদের মধ্যে থেকে একজন অথবা দুইজন যদি তোমাদের মাঝে থাকে, ওরে তাদেরকে দমক দেবে না, উফ শব্দ বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সঙ্গে নত হয়ে সুন্দর ভাষায় কথা বলবে। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ অপর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, ওরে আমি আল্লাহর শুকর করো, এরপরে পিতা মাতার শুকর করো। আমার মায়ার নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে আমারও শুকর আদায় করতে পারে না। আল্লাহু আকবার। মানুষের মধ্যে সবথেকে উপকার করেছে কে? ধরে বলেন।
মা বাবা, ওরে 2 নম্বরে হলো, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে নবী, 3 নম্বরে মা বাবা। অতএব শুকর আদায় করার অর্থ মানে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? কেন করবে রে যুবক? ওপর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কেন ভালো ব্যবহার করবা? আল্লাহু আকবার। কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে, কষ্ট করে তোমাকে আল্লাহু আকবার দুধ পান করিয়েছে। আল্লাহু আকবার। এই গর্ভধারণার দুধ পান করাইতে পুরা 30টা মাস লেগে গেছে। কয়টা মাস? 30টা মাস লেগে গেছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার যখন ভূমিষ্ঠ হইলা, এবার একটু বড় হইলা, মা বলে সন্তান রে পানিটা নিয়ে আয়, পানি নিয়ে আসো। কয়েকদিন কয় কি মশারিটা টানাই দে, মশারি টানাই দাও। এই করার পর একদিন সন্তান বলে বলল, মা দৈনিক যে এই যে তোমাকে পানি আনিয়া দে, এই পানি আনার জন্য আমাকে 10 টাকা দিবা। ও মায়া, 2 নম্বর ভাউচার হলো আমি যে তোমার মশারি টানাই দেয় এর জন্য 10 টাকা দিবা। মা আমি যে তোমাকে দৈনিক এই কাম করে দিয়ে জন্য 10 টাকা দিবা। এইভাবে কয়েকটা ভাউচার যখন মার সামনে পেশ করলো, এবার সন্তানকে বলল, সন্তান রে তুই তো ভাউচার পেশ করলি, শোন তাহলে আমার ভাউচারটা শোন। আল্লাহু আকবার। আমার এই বিল কে দিবে? আমি মা তোকে 10 মাস 10 দিন যে পেটে রেখেছি, ওই সময় কত যন্ত্রণা ভক্ষণ করতে হয়েছে জানো নি সন্তান? আমি মা আত্মীয় স্বজন সকলকে নিয়ে খেতে বসছি, এমন সময় তুমি দুপা দিয়া ধুম করে একটা লাথি মেরে দিয়েছো। আমি মা সহ্য করতে পারি না, দুনিয়ার মানুষের কাছে লজ্জার জ্বালা কইতে পারি না। খানার টেবিল থেকে আমি মা উঠিয়া গেছি, উঠিয়া যাইয়া আমার রুমে যাই হুট করে পড়ে গেছি। আল্লাহু আকবার। মনে মনে চোখের পানি ছাড়িয়া দিয়ে বলি, আল্লাহ আল্লাহ, জীবন যে হলেও আমার সন্তানকে দুনিয়ায় পাঠায় দিও। আল্লাহু আকবার। ও মালিক, আমার যত কষ্টই হোক না কেন আমার সন্তানকে তুমি কষ্ট দিয়ে না। আল্লাহু আকবার। 1 নম্বর ভাউচার সন্তান, 2 নম্বর ভাউচার আমি মা তোকে কষ্ট করে দুধ পান করিয়েছি। যখন তুই মা বলে চিৎকার দিয়েছো, সব কাজ ফেলে দিয়া, খাওন তুইয়া, কাম তুইয়া, তোকে আমি আল্লাহু আকবার বুকে জড়াই নিয়ে দুধ খাওয়াইছি। 3 নম্বর সন্তান, আল্লাহু আকবার। এই যে শীতের রাত, ওরে মাঝে মাঝে বাড়িতে আল্লাহু আকবার বয়ান করার পর যাই, দেখি রাত ভরে বাচ্চারা কত জ্বালায় মাকে। এই জ্বালানো যদি কোনো পুরুষকে দিত সহ্য করতো না, আছাড় দিয়ে মেরে ফেলতো। কথা বলো ঠিক কিনা? মা না ঘুমাইয়া সন্তানকে নিয়ে আল্লাহু আকবার ব্যস্ত থাকে। হিসাব করে দিয়ে জায়গা যদি ভিজাই দেয়, পরিবর্তন করে শুকনো কাপড় দেয়। শুকনো কাপড় যখন না থাকে রে যুবক, মা ওই কলিজার সন্তান কি ঠান্ডা লেগে লিমুনো হবে না, এই জন্য বুকের পর দিয়ে শোয়ে রে যুবক, জানো না? হাই হাই। মা বলে 2 নম্বর ভাউচার, 3 নম্বর ভাউচার রে সন্তান। ডেলিভারি কষ্ট, অনেক কষ্ট। যেই কষ্ট পুরুষকে দিলে হাত ফেল করে মারা যাবে, যাবা জায়গায় স্টক করে মারা যাবে, এত কষ্ট। এইভাবেই ও সন্তান, এই ভাউচারের মূল্য কে দেবে বলো? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণে শোধ হবে না। মা আমার মা, মা আমার মা। কথা বলো ঠিক কিনা? এরে শিবচরের যুবক, ও নবীর উম্মত,
তাহলে তৃতীয় নম্বরে সব থেকে বেশি উপকার করেছে মা। আমি এই পর্যন্ত আসতে পারতাম না যদি আমার ওই অশিক্ষিত মা বাবার অবদান না থাকতো। কথা বলো ঠিক কিনা? এখনো যদি বড় হতে হয় মা বাবার দোয়া ছাড়া হওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? ওরে মায়ের যদি দোয়া করে চলে যায় ওই আকাশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কথা বলো ঠিক কিনা? নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কে না জানে মায়ের দোয়ার বদলতে বাইজিদ বুস্তামি বিশ্বময় অলিকুলের সম্রাট হয়ে গেল। কথা বলো ঠিক কিনা? মায়ের দোয়াতে ওরে বুখারী রাহিমাহুল্লাহর নাম শুনলে হাদিস কোনো মওলানাই হয় না বুখারী শরীফ না পড়লে। ওই মায়ের দোয়াতে বুখারী রাহিমাহুল্লাহ চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। মায়ের দোয়াতে আব্দুল কাদের জিলানী বড় পীর হয়েছে। সুবহানাল্লাহ, দুনিয়া যারা আখিরাতে বড় হয়েছে সব মায়ের দোয়াতে হয়েছে। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। এরে কলিজার যুবক, ওরে পয়গম্বর মুসা নবী জানতেছে ও মালিক আল্লাহু আকবার, জান্নাতে আমার বন্ধু কি হবে একটু জানার বড় ইচ্ছা। এবার আল্লাহ জানিয়ে দিছো মুসা অমুক এলাকায় যাইয়া দেখো একজন কসাই। আল্লাহু আকবার, এই হবে তোমার বন্ধু। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মুসার মধ্যে একটু কৌতূহল, ওরে আমি এত বড় জলিলুল কদর একজন নবী, এত বড় নবী হওয়ার পর আমার বন্ধু হবে একজন কসাই, কি কারণ, কি সে আমল, এমন কি আমল করে একটু যাই দেখি আসি। পয়গম্বর মুসা যখন আল্লাহু আকবার যাই দেখলেন পিছন দিয়ে ওই ব্যক্তিটা গোশত বিক্রি করে, শেষ সময় অল্প একটু গোশত নিয়ে চলে যায়। যাওয়ার পর পিছনে পিছনে লাগিয়ে আছে পয়গম্বর মুসা কসাইয়ের। আল্লাহু আকবার, দেখে যে ওই বাড়িতে যাইয়া কসাই আল্লাহু আকবার বৃদ্ধ একটা মহিলাকে সুন্দরভাবে ধুয়াইয়া মুছাইয়া দিয়া কাপড় পরাইয়া দিয়া এরপরে রান্না ওই গোশত নিয়েছে, রান্না করে খাওয়াই দাওয়ায় নিজ হাতে খাওয়াই দেয়। খাওয়ানোর পর ওই মাতে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি পয়গম্বর মুসার সঙ্গে জান্নাত দান করিও, পয়গম্বর মুসার বন্ধু বানায়া দিও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, এবার মুসা পয়গম্বর আসিয়া জিজ্ঞাসা করে, যুবক এই বৃদ্ধ কে আর কি বলল? বলে ইনি আমার মা। প্রত্যেকদিন খাওয়া দাওয়ার পরে বলে, আল্লাহ তুমি পয়গম্বর মুসা বানায় দিও আমার সন্তানকে। কোথায় পয়গম্বর মুসা আর কোথায় আমি একজন কসাই সম্ভব? আমার পাগল মা এই করে। এবার পয়গম্বর মুসা বলে, না না, তোমার মা পাগল নয়, ওরে তোমার মার দোয়া কবুল হয়ে আজকে তোমাকে আমি পয়গম্বর মুসা আমার সঙ্গে জান্নাতের বন্ধু বানাই দিয়েছি। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, এরে কলিজার যুবক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ মায়ের পায়ের নখ কাটিয়া দেন আর মাঝে মধ্যে মায়ের পাত তলে চুমো খায়। আল্লাহু আকবার। চুমো খাইলে এবার মা বলে, বেটা এত বড় জামানার বড় আলেম ও নেতা তুমি, এরপরে তুমি আমার পা ধুলো মাখা পায় কেন তুমি চুমা খাইলা? কয় কি মা, তোমার ধারণা আমি পা ধুলা মাখা পাতে চুমা খাইছি? আমি তোমার ধুলা মাখা পাতে চুমা খাই নাই, আমি খাইছি মা জান্নাতি চুমা। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, মায়ার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক আল্লাহু আকবার যারপর কয় কি মা বাবা সন্তুষ্ট, তারপর স্বয়ং আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। যারপর মা বাবা কয় কি অসন্তুষ্ট, তারপর স্বয়ং আমার আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে মা বাবাকে খুশি করলে এক নাম্বার খুশি হয় কি? মা বাবাকে খুশি করলে দুই নাম্বার
তার হায়াতের মধ্যে বরকত হয়। মা বাবাকে খুশি করলে 3 নম্বর তার কামাইয়ের মধ্যে বরকত হয়। মা বাবাকে খুশি করলে 4 নম্বর সে বিনা হিসেবে জান্নাতে যায়। মা বাবাকে খুশি করলে মৌতের সময় কালিমা নসিব হয়। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক সাবধান। এই যে 3 শ্রেণীর কথা বললাম, এই 3 শ্রেণী আমার আপনার আপনার বন্ধু। এই 3 শ্রেণী সব থেকে আপন কয়কে আমাকে আপনাকে উপকার করেছে। অতএব এই 3 শ্রেণীর নির্দেশ আর আল্লাহু আকবার মুহাব্বত করব এই 3 শ্রেণীর লোকের সঙ্গে, আর আমল করব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ? ও নবীর উম্মত, কেন কেন বলতেছি? হঠাৎ করে একদিন এই চলার গতি বন্ধ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? হঠাৎ করে একদিন বন্ধ হয়ে যাবে। এলান হয়ে যাবে অমুক এলাকার আব্দুল করিমের নাই, অমুক এলাকার যুবকের নাই। ওরে ডাকবি আর দরজা খুলবি না, লাত্তিমের দরজা ভাঙিয়ে যখন ঢুকবি রে, মা যখন সন্তানকে টাচ মারবে দেখবে যে কাঠ হয়ে গেছে, শরীরটা বরফ হয়ে গেছে। মা একটা চিৎকার দিয়ে পড়ে যাবে, কে কোথায় আছো আয় রে, আমার কলিজার যুবকের নাই। সকলে তখন দৌড়ায় আসবে তোমাকে শেষ দেখা দেখার জন্য আর এক মুঠ মাটি দেওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? কেউ আর পাশে থাকবে না, সকলেরই আল্লাহু আকবার হঠাৎ চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় আমল করো, থাকতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। ওহো মায়ার টানে তুমি, ওহো মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলো ঠিক কিনা? এজন্য যুবক আর সামনে আগাইব না। এই যে 3 শ্রেণীর বয়ান করলাম, আসলে কি উপকার করছে কি করছে না? জোরে বলেন। প্রথমে আল্লাহর কথা বলেছি, আপনি চিন্তা করে দেখবেন আল্লাহর মতন বন্ধু আর কেউ নাই, আল্লাহর মতন উপকার আর কেউ করে নাই, আল্লাহর মতন আল্লাহু আকবার ভালো আর কেউ বাসবেও না। কথা বলো ঠিক কিনা? অতএব সব সাহায্য কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আর নবীর তরিকায় চাইবো। কার তরিকায়? নবীর তরিকায়। অবশেষে মা বাবার দোয়া নিয়ে নিয়ে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আর একটা কাম 1 মিনিটই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। সুফিয়ান সাউরি আরেকটা কাম করবেন এলাকার যুবক। আল্লাহু আকবার। সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বিশাল বিখ্যাত বড় আলেম ও বুজুর্গ। এই সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ একজন খাদেম ছিল। এহিয়া বার্মাকি, কি নাম বললাম? এহিয়া বার্মাকি। এই এহিয়া প্রতি মাসে সুফিয়ান সাউরি আলেমের জন্য 1000 টাকা খরচ করতেন, 1000 দিরহাম। আল্লাহু আকবার। আর সুফিয়ান সাউরি দোয়া করতেন, আল্লাহ
এই এহিয়া যেমন আমার দুনিয়ার হাজত পূরণ করে দিল, ও আল্লাহ তুমি এহিয়ার আখিরাতের হাজত পূরণ করে দিও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সুফিয়ান এবার এহিয়ার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পর যুবক, ইন্তেকাল হওয়ার পর এলাকার লোকের স্বপ্ন দেখাইছে, এলাকার লোককে, ও এহিয়া তোমার সঙ্গে আল্লাহ কি মুআমালা করছে? বলে যে আল্লাহর মুআমালা বড় চমৎকার, আমি জীবনে যে আমল করেছি সেটা তেমন একটা গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু সুফিয়ান সাউরি আলেমের জন্য যে 1000 টাকা 1000 দিরহাম প্রতি মাসে খরচ করতাম, ওই যে আল্লাহর ওলি আলেম আমার জন্য দোয়া করতেন আখিরাতের হাজত পূরণের। আল্লাহু আকবার। ওই আলেমের দোয়া কবুল হইয়া আল্লাহ পাক আজকে আমাকে নাজাত দিয়া জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কলিজার যুবক, নবী পাইবা না, রাসূল পাইবা না, আর একটা লাস্ট সবক দিয়ে যায়, যতদিন বেঁচে থাকবা আলেম উলামাকে মুহাব্বত করবা, আলেম উলামার মুহাব্বত নিয়ে চলবা, আলেম উলামাকে মাঝে মাঝে হাদিয়া দিবা, লস হবে না। ওরে দুনিয়ার টাকা তো কিছুই না, ওই আলেম তোমাকে হতে পারে সে ছোট মসজিদের ইমাম আলেম, আল্লাহ করে ওই আলেম তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করবে, দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দিবেন ওই আলেমের দোয়া কবুল করে। কি আরো জোরে বলেন কি আমল করা যাবে ইনশাআল্লাহ। যে বয়ান করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।